4টি বিভাগকে 4টি প্রদেশে পরিণত করা হবে। বাংলাদেশে যে পুরনো 4টি বিভাগ রয়েছে সে 4টি বিভাগকে 4টি প্রদেশে রূপান্তর করা হবে। এতে করে বাংলাদেশের লাভ হবে নাকি লস হবে, উপকার হবে না অপকার হবে? তা আশা করা যাচ্ছে উপকারটাই বেশি হবে, বেশি পরিমাণে উপকারী হবে। কারণ যত বেশি লিডাররা জনগণের টাচে থাকবে, কাছে থাকবে, নিকটে থাকবে রাষ্ট্রের, জনগণের তত বেশি মঙ্গল হবে। এবং 4টি প্রদেশ হলে এখানে 4জন প্রধানমন্ত্রী থাকবে। এই 4জন প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করবে আবার কেন্দ্রীয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা দেখেন যে ভারতে হচ্ছে মোদি সমগ্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কিন্তু মমতা ব্যানার্জি তিনি আবার হচ্ছে কলকাতার প্রধানমন্ত্রী। এইখানে কিন্তু মোদি চাইলেও কলকাতায় তার ইচ্ছে মতো আইন প্রয়োগ করতে পারে না, ইচ্ছে মতো সে সেখানে কাজকর্ম চালাতে পারে না। একইভাবে যদি বাংলাদেশেও 4টি প্রদেশ হয় তাহলে অবশ্যই 4টি প্রদেশে 4জন প্রধানমন্ত্রী থাকবেন এবং তাদের তত্ত্বাবধানে এই প্রদেশগুলো চলবে, তাই নাকি? তাতে করে দেখা যাবে আমরা যেরকম দেখছি যে এর আগে এক নায়কতন্ত্র ঝেঁকে বসেছিল আমাদেরকে, সেই এক নায়কতন্ত্র থাকবে না, সেটা চাইলেও করতে পারবে না। কারণ প্রদেশগুলো তার নিজস্ব প্রধানমন্ত্রীর আন্ডারে থাকবে। তো সেই 4টি বিভাগ, কোন 4টি বিভাগ? ঢাকা, একটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহী, খুলনা। এই 4টি বিভাগ ছিল পুরনো বিভাগ। এই 4টি বিভাগকেই প্রদেশের এখন পর্যন্ত হয় নাই, তবে হওয়ার পরিকল্পনা চলতেছে, তারা প্রস্তাব এনেছেন। দেখি আমরা দেশের পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশে প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সরকার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন। অর্থাৎ নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাকি সকল কাজেই আপনার প্রদেশের প্রধানমন্ত্রীরা করে থাকবেন, মানে প্রদেশ ভিত্তিক হয়ে যাবে। শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা সমগ্র দেশের একসঙ্গেই চলবে এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ, সেই কিছু গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো সেগুলো এখন পর্যন্ত আমরা জানি না, এখন পর্যন্ত সে ধরনের তথ্য আসে নাই। বা প্রদেশ তারা কিভাবে রাষ্ট্র চালাবে, তাদের দায়িত্বগুলো কি হবে, কোন কোন বিষয়ে তাদের অগ্রাধিকার থাকবে, বা কোন কোন বিষয় নিয়ে তারা কাজকর্ম এগিয়ে যাবেন, কাজ করবেন, এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। এখনো পর্যন্ত সেই তথ্য সরকারের কাছ থেকে আমরা পাই নাই।